হ্যালো এভরিওয়ান। তো আমরা মূলত এই পর্বে আরো দুইটা মেটেরিয়াল কনসেপ্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একটা হচ্ছে ইমিশন মেটেরিয়াল আর একটা হচ্ছে গ্লোসি মেটেরিয়াল। তো বেসিক্যালি এই দুইটাই আমাদের অনেক সময় কাজে লাগবে, সব সময় না, বেসিক্যালি অনেক সময় কাজে লাগবে আর কি। তো এই মেটেরিয়াল দুটো আমরা কিভাবে দিতে পারি এবং এই দুইটা নিয়ে আমরা একটু কথা বলবো যে এই দুইটা আসলে কি। সো প্রথমে আছে হচ্ছে ইমিশন। সো ইমিশন মেটেরিয়াল দিতে হলে বা এটা বুঝতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে ভিউপোর্ট শেডিং এ চলে যেতে হবে। এটা হচ্ছে রেন্ডার ভিউপোর্ট শেডিং এ যেতে হবে, ঠিক আছে? মানে রেন্ডার প্রিভিউ মোড যেটা আছে, যেটাকে আমরা রেন্ডার প্রিভিউ মোড বলি, সেখানে যাবেন এবং এখানে লাইট আছে, ক্যামেরা আছে, এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। তো এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে এটা জাস্ট এখন ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাক লাগতেছে। সো আমরা ইমিশন মেটেরিয়ালের মাধ্যমে একটা গ্লো তৈরি করতে পারি বা একটা লাইট তৈরি করতে পারি, ঠিক আছে? সো এখানে দেখেন, এখানে মেটেরিয়াল প্রপার্টিজে যাব অ্যান্ড এখানে দেখেন আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে সারফেস। তো এই সারফেসের মধ্যে অনেক ধরনের সারফেস আছে, তার ভিতরে আমরা দুইটা সারফেস পাবো। একটা হচ্ছে আপনার ইমিশন, একটা হচ্ছে গ্লোসি, ঠিক আছে? এই দুইটা নিয়ে আমরা আজকে কথা বলবো, বাকিগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে কথা বলবো সামনে, ঠিক আছে? সো আমি প্রথমে আসি ইমিশন নিয়ে কথা বলি। সো ইমিশন মেটেরিয়ালটা অ্যাজ লাইক জাস্ট আপনার এখানে বলতে পারেন যে একটা লাইট জ্বলাইলে যেরকম হয়, একটা বাল্ব জ্বালাইলে যেরকমটা হয়, ওই রকম টাইপের আর কি হবে। সো আপনি যদি এখানে ইমিশনটা নেন, জাস্ট এখানে এটা কিন্তু জাস্ট আপনি 3D ভিউটা পাচ্ছেন না। 3D ভিউ যেটা আছে বা 3D মনে হচ্ছে না এই জিনিসটা, এটা 2D এর মধ্যে মনে হচ্ছে যে আলো জ্বলতেছে বা গ্লোস হচ্ছে। সো আপনি এখান থেকে যদি স্ট্রেনটা বাড়ান, আস্তে আস্তে এটা আপনি দেখতে পারতেছেন। বাট এখানেও খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটা যদি ভালোভাবে বুঝতে হয়, সেজন্য আমাদের একটা সেটিং অন করা লাগবে, আর সেটা হচ্ছে এটা রেন্ডার প্রপার্টিজে, ঠিক আছে? সো রেন্ডার প্রপার্টিজে গিয়ে আপনি এখানে ইবি রেন্ডার ইঞ্জিন সিলেক্ট করে রাখবেন। বেসিক্যালি রেন্ডার ইঞ্জিন হচ্ছে রেন্ডার করার যে প্রসেসটা বা আমাদের এই যে 3D ভিউপোর্ট, 3D স্পেস যেটা আছে, এটাকে জাস্ট 2D স্পেসে মানে কনভার্ট করে যে প্রসেসটা, সেটাকে মূলত রেন্ডার ইঞ্জিন বলা হয়। তো এখানে তিন ধরনের রেন্ডার ইঞ্জিন আছে, একটা হচ্ছে ইভি, একটা ওয়ার্কবেঞ্চ, আর একটা হচ্ছে সাইকেল। তো বেসিক্যালি ইভিটা হচ্ছে রিয়েল টাইম রেন্ডার ইঞ্জিন, যেটা মূলত আপনার জাস্ট আপনার মানে সাথে সাথে এটা রেন্ডার হয়ে যাবে। যখন আপনি রেন্ডারে ক্লিক করবেন, এটার সাথে সাথেই কিন্তু রেন্ডারটা হয়ে যাবে, ওকে? তো যাই হোক, আমি এগুলো নিয়ে আস্তে আস্তে সামনে কথা বলবো। তো এখন আমি ইভির একটা সেটিংস নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে ব্লুম, ঠিক আছে? সো আপনি যখন ব্লুমটা অন করবেন, তখন আপনি এই লাইটটা ভালোভাবে দেখতে পারবেন। দেখেন, যদি আমি এটাকে কমাই দেই, একদম কমাই দিলে কিন্তু দেখেন এটা এরকম হচ্ছে। যখন আপনি এটা বাড়াবেন, তখন কিন্তু আস্তে আস্তে দেখেন এটার গ্লোটা আপনি বুঝতে পারতেছেন, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে আপনি জাস্ট যে কোনো ধরনের লাইটের ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এটাকে অ্যাজ এ লাইট হিসাবে কিন্তু আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এটা অনেক সময় আমাদের কাজে লাগে। দেখা যাচ্ছে আমাদেরকে এরকম অনেক সময় দেখা যাচ্ছে স্ট্রিট লাইট লাইট বা দেখা যাচ্ছে যে ডেকোরেশন যে লাইটগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইমিশনটাকে ব্যবহার করতে পারি, ওকে? তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের জাস্ট ইমিশন লাইনের বিষয়টা। এখান থেকে আপনি ইমিশনের যে স্ট্রেন্থ আছে, স্ট্রেন্থটা বাড়াইলে লাইটটা কম বেশি হবে, ঠিক আছে? তো এভাবে মূলত হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে জাস্ট আমরা কি বলে মানে লাইটটা জ্বালাইতে পারি, ওকে? সো এরপরে আমাদের যে মেটেরিয়ালটা আছে সেটা হচ্ছে বা সারফেস যেটা আছে, সেটা হচ্ছে গ্লোসি সারফেস, গ্লোসি মেটেরিয়াল। সো যাই হোক, আপনি এখান থেকে সারফেস থেকে জাস্ট আপনি গ্লোসি বিএসডিএফ যেটা আছে এটা আপনি অন করে দিবেন এবং এটা দেখার জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে মেটেরিয়াল প্রিভিউ মোডে, ঠিক আছে? সো গ্লোসিটার কাজ কি? গ্লোসিটা হচ্ছে আপনার যে মেটেরিয়ালটা আছে এটাকে জাস্ট মানে গ্লোসির মতো দেখাবে, মেটালের মতো দেখাবে কিছুটা। তো আপনি এখান থেকে নিউ মেটেরিয়াল নেবেন এবং সারফেসটা চেঞ্জ করে গ্লোসি নিয়ে আসবেন, গ্লোসি বিএসডিএফ। অ্যান্ড আমি এটাকে শেড স্মুথ দিয়ে দিলাম। সো এটা জাস্ট লাইক আপনি মেটালের মতোই বলতে পারেন, কিন্তু এটা একটু মেটালের থেকে একটু বেশি গ্লোসি বলতে পারেন, ঠিক আছে? বা ইটস কাইন্ড অফ মানে অ্যাজ লাইক হচ্ছে আপনার যে গ্লোসি যেটা আছে, মানে মেটাল যেটা আছে এটার মতোই আর কি, ওকে? সো এটাও গোল্ডের মতো, এটাও জাস্ট আগের মতোই আর কি, ওকে? এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমি আপনাদেরকে এটা দেখাই দিই। এটাও হচ্ছে আমাদের যেরকম মানে এটা, এগুলো জাস্ট আলাদা 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 সার্ফেস আর কি, আলাদা আলাদা ভাবে দেওয়া। কিন্তু আমরা এর আগে যেটা যে সার্ফেস দিয়ে দেখেছিলাম সেটা হচ্ছে প্রিন্সিপাল বিএসডিএফ, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্সিপাল বিএসডিএফ নামে একটা অপশন আছে, এই যে এটা অন করলে কিন্তু বাকি অপশনগুলাই আসতেছে। বাট এগুলো হচ্ছে আলাদা আলাদা। আমরা এখান থেকেও কিন্তু ইমিশন দিতে পারবো। এই যে এখানে কিন্তু ইমিশনের অপশন এখানেও কিন্তু আছে, ওকে? সো যাই হোক, আমরা এখান থেকেও কিন্তু ইমিশনটা দিতে পারতেছি। দেখেন, এখান থেকেও কিন্তু আমরা ইমিশনটাকে দিতে পারতেছি, ওকে? তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে গ্লাস বিএসডিএফ। আপনি চাইলে গ্লাসটাকে যদি আলাদা মেটেরিয়াল ভাবে দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এগুলোর সুবিধাটা কি? এগুলো আপনি জাস্ট মানে অনেক কিছু কন্ট্রোল না করে আপনি জাস্ট একটা জিনিসকে কন্ট্রোল করতে পারতেছেন এই সার্ফেসের মাধ্যমে। জাস্ট আপনি স্পেসিফিক একটা জিনিসকে কিন্তু কি করতে পারতেছেন, কন্ট্রোল করতে পারতেছেন, ঠিক আছে?
এখানে আরো আরো অপশন আছে, এই অপশনগুলো আপনারা নিজেরা ট্রাই করতে পারেন অথবা নাও করতে পারেন, কারণ এগুলো আমি বলে দিব, ঠিক আছে। বেসিক্যালি এই বাকিগুলো আপনারা হয়তো বুঝবেন না যে এটা কোথায় কোনটা কোথায় কখন ইউজ করতে হবে, এটা কিভাবে কাজ করে। তো যাই হোক, আমি সারফেস নিয়ে মোটামুটি এগুলাই আমার বলার ছিল, এগুলাই দেখানোর ছিল। তো আমরা নেক্সটে হচ্ছে আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে কথা বলবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।